আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি, গণতন্ত্রের নেত্রী, যিনি এই দেশে গণতান্ত্রিক আন্দোলনের আপসী নেতৃত্ব দিয়েছেন, স্বৈরাচার পতন আন্দোলনের মূল ভূমিকা পালন করেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধেও আন্দোলন সংগঠিত করেছেন এবং আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এক পর্যায়ে তাকে জেলে বন্দি করা হয়। দীর্ঘ 6 বছর তিনি অমানসিক নির্যাতন চালানো হয়েছে, তার উপরে অন্যায়ভাবে অত্যাচার করা হয়েছে। আমাদের সেই প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে ঢাকার এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। সেই নেত্রীর জন্য, রোগ মুক্তির জন্য আজকে এইখানে দোয়ার আয়োজন করেছিলাম। এখানে হাফেজরা, এতিমরা, যারা এই মাদ্রাসায় অবস্থান করেন, সকলকে নিয়ে আমরা দোয়ায় অংশগ্রহণ করেছিলাম এবং শেষে তোবারক খেলাম আমরা সবাই মিলে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করেছি আমরা, আল্লাহ যাতে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে আবার এই দেশের মানুষের সাথে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে থাকা অবস্থায় ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা তাকে মেরে ফেলারও ষড়যন্ত্র করেছে। তাকে স্লো পয়জনিং দিয়ে তাকে হত্যারও চেষ্টাও কিন্তু করা হয়েছে। কাজেই কারাগারে কি অবস্থায় ছিল, একজন সাধারণ মানুষের চিকিৎসার পাওয়ার অধিকার আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু চিকিৎসা পায়নি। কাজেই সেই নেত্রীর জন্য আজকে দেশের সমগ্র মানুষ কিন্তু দোয়া করছেন। তিনি এই দেশের মানুষের প্রাণ, তিনি এই দেশের মানুষের হৃদয়ে রয়েছে। সকলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আলাদা একটা আবেগ রয়েছে সকলের। সবাই চায় এই দেশের ঐক্যের প্রতীক হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের ঐক্যের প্রতীক, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ঐক্যের প্রতীক হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে দলমত নির্বিশেষে বাংলাদেশের সকল গণতান্ত্রিককামী জনগণ, মানুষ কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তির জন্য, রোগ মুক্তির জন্য দোয়া কামনা করছে। আমরা সকলের কাছে আহ্বান জানাচ্ছি, আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাকে দ্রুত সুস্থতা দান করেন।